রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অস্বীকার করাকে পথভ্রষ্টতা হিসেবে মনে করবেন। যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ভালো করে খেয়াল করুন, তার বিশেষত্ব এবং বৈশিষ্ট্য বলে জানেন, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহ যারা অস্বীকার করে, সুন্নাহকে যারা মানে না, তারা যে পথভ্রষ্ট, এটা আপনি বুঝতে আপনার সহজ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, একেবারে ক্লিয়ার। ফালা ওয়া রাব্বিক, আল্লাহ তাআলা না, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিবাদমান বিষয়ে আপনাকে একমাত্র হাকিম হিসেবে, ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে। তো ফয়সালাকারী হিসেবে গ্রহণ করতে হলে রাসূলকে মানতে হবে কিনা, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে ফয়সালা করতে পারবেন কিনা, প্রশ্নই আসে। সুতরাং যে সমস্ত ভাইরা আজকে সুন্নাহ অস্বীকারীদের পিছনে পিছনে দৌড়াচ্ছেন, আর কোরআন শিখতে হবে, এটা ভালো কথা, স্লোগান ভেরি গুড, ভেরি নাইস, বুঝলেন না, ভেরি অ্যাট্রাকটিভ। এই স্লোগানের কারণে একটা বিশাল মানে দৌড় দিয়ে, লাভ দিয়ে, লম্পজম্প করে গিয়ে পড়তেছে যে কোরআন জানা দরকার, কোরআন বুঝে দরকার, কোরআন শিক্ষা গ্রহণ করা দরকার, কোরআন স্টাডি, কোরআন সার্কেল ইত্যাদি ক্লাস, কোরআন শিক্ষা কোর্স, বুঝলেন না, কোরআন আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি নামে কোরআন বুঝার জন্য। কিন্তু কোরআন বুঝার আগে তো ঈমান ঠিক করতে হবে নাকি? কি মনে করেন? ঈমান ঠিক করতে হবে না? যে ব্যক্তির ঈমান নেই, সে ব্যক্তি যদি পুরো কোরআন মুখস্থ করে, তাহলে সে ব্যক্তি কি আদৌ কোনো কিছু লাভ কাজ করবে কিনা?